নির্বাচন বানচালে চুরির টাকা ছড়াচ্ছে ক্ষমতাচ্যুতরা, সাথে আছে কিছু আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিবকে জানালেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ, ঘণ্টাখানেক পরের বিশেষ আকর্ষণ কুমারী পূজা। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে। অভিযোগ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। চুরি করার সম্পদ দিয়ে তারা অপপ্রচারে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের কাছেও প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে গুতেরেসকে অবহিত করেন ডক্টর ইউনূস। বলেন, ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন, সংস্কার সহ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে, বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে, তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি, আমরা কাজ করছি এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসছেন তাদেরকেও এটা জানাচ্ছে। এর আগে শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে, আর নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, কারা কার জন্য কাজ করছে সরকার তা জানে না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে বাইরে। এরা ভালোভাবে প্রস্তুত, এটা বিপজ্জনক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় নিরাপত্তা খাতের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এখানে উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা যেন বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এছাড়াও নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব, স্বল্পোন্নত, উন্নয়নশীল, ল্যান্ডলক এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রুসেল ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। মূলত ক্যাথরিন রাসেল, ফিলিপো গ্র্যান্ডি এবং জুলি বিশপের সাথে টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। আজকের বড় আকর্ষণ কুমারী পূজা। হিন্দু শাস্ত্র অনুসারে 1 থেকে 16 বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের কুমারী দেবী জ্ঞানে পূজা করা হয়, যার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কুমারী পূজা উদযাপন হয়। এবছর কুমারী পূজা হবে সকাল 11টায়, শেষ হবে দুপুর 1টায়। এর আগে মহা অষ্টমীর পূজা শুরু হয় সকাল 6:10, একটু পর হবে পুষ্পাঞ্জলি, মধ্যাহ্ন প্রসাদ দুপুর 12টায়। মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধ্যা 6:13, শেষ হবে সন্ধ্যা 7:01। বিসিবি নির্বাচনে পরিচালক পদে 51 আবেদনকারীর মধ্যে 48টি মনোনয়নপত্র বৈধ। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে 3টি মনোনয়নপত্র। এদের মধ্যে আছেন জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান। পরিচালক পদে তাকে নির্বাচন করতে না দেওয়ার ষড়যন্ত্র মনে করছেন বিসিবি নারীর ক্রিকেট দলের সাবেক এই ম্যানেজার। তবে বাদ পড়াদের সুযোগ থাকছে আপিল করার। বুধবার প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। মানিক মাহমুদের রিপোর্ট।
কমে আসছে বিসিবির ভোটের লড়াইয়ের উত্তাপ। নির্বাচন প্রক্রিয়ার শুরুতে সভাপতি পদে বুলবুল তামিমের প্রতিদ্বন্দ্বের আভাস এখন অনেকটাই ফিকে। গুঞ্জন আছে সমঝোতা নির্বাচনে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদেরও প্রধান। সহসভাপতি হতে পারেন তামিম। পরিচালক পদে 60 কাউন্সিলর মনোনয়নপত্র কিনলেও জমা দেন 51 জন। সোমবার যাচাই বাছাই শেষে 48টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিসিবি নির্বাচন কমিশন। স্বাক্ষর অমিল থাকায় ক্যাটাগরি 1-এ ঢাকা বিভাগ থেকে জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের প্রার্থিতা বাতিল করা হয়। একই কারণে চট্টগ্রাম বিভাগ থেকে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহী বিভাগের হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 51টি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগের 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেটার গ্রাউন্ড হচ্ছে সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। তবে বাদ পড়াদের সুযোগ থাকছে আপিল করার। আপিল ও শুনানি শেষে 1 অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল 30শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিল করতে হবে। নিজের প্রার্থিতা বাতিল হওয়ার কারণকে ষড়যন্ত্র মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও জামালপুরের কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। প্রমাণ হিসেবে গণমাধ্যমের সামনে নিজের সমর্থনকারীকে ফোন দেন এই ক্রিকেট সংগঠক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে আপনি যে আমার ফর্মে স্বাক্ষর করেছেন এটা তো আপনারই স্বাক্ষর। হ্যাঁ, তাহলে একটু না, আপনি আইডি কার্ডের স্বাক্ষরটাই তো করেছেন, ফর্মের স্বাক্ষর ফ্যাক্টর না। স্বাক্ষর আপনার নিজের হইলে, আপনার যদি স্বাক্ষর নিজের হয় তাহলে ঠিক আছে, স্বাক্ষরটা তো আপনিই করেছেন। ওকে, তাহলে আর প্রবলেম না। আপনি একটু কালকে কষ্ট করে আসতে হবে, আমি বলবো কখন আসবেন। ক্যাটাগরি 1 আলাদা, ক্যাটাগরি 2 আলাদা, 3 আলাদা। ক্যাটাগরি 3 এবং 1 ব্যতি রেখে ক্যাটাগরি 2 এর সমঝোতা হলেও হতে পারে। নাটকীয় কিছু না ঘটলে আসন্ন বিসিবি নির্বাচনে খুলনা, বরিশাল, রংপুর, সিলেট এই 4 বিভাগের পরিচালক পদে ভোট হবে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা। আপিল শুনানিতেও রেদওয়ান ফুয়াদ প্রার্থীতা ফিরে না পেলে ঢাকা বিভাগে 2 পরিচালকের কোটা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের পরিচালক পদ নিশ্চিত হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।